আজকের গল্প বন্ধুত্বের প্রতিদান। এক লোক তার বন্ধুকে ফোন করে বলল, বন্ধু, আমার মা খুবই অসুস্থ আর আমার কাছে এখন ওষুধ কেনার মতো টাকা নেই। আজ রাতে ওষুধ না পেলে আমার মা সারা রাত কষ্টে ঘুমাতে পারবে না। ফোনের অপর প্রান্ত থেকে বন্ধু বলল, ভাই, তুই টেনশন নিস না, আমি আছি তো। তুই যখন রাতে ওষুধ কিনতে যাবি আমাকে একবার ফোন করিস। এরপর সেই লোকটি যখন ওষুধ নিতে ওষুধের দোকানে গেল আর পয়সার জন্য তার বন্ধুকে ফোন করলো, কিন্তু তার বন্ধুর ফোন লাগছিল না। সে 3-4বার ফোন ট্রাই করলো, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। এবার সে ঘাবড়ে গিয়ে অন্য বন্ধুদের কাছে পয়সার জন্য সাহায্য চাইল, কিন্তু সে এমন কাউকে পেল না যে তাকে পয়সা দিয়ে সাহায্য করতে পারে। যখন তাকে কেউই সাহায্য করলো না, তখন সে নিজেকে খুবই অসহায় বোধ করছিল। সে খুবই দুঃখ পেয়ে মনে মনে ভাবছিল, বন্ধুত্ব খালি একটি নাম মাত্র। বন্ধুত্ব খালি একটি মিথ্যে সম্পর্ক যে বলে তুই আমার ভাই হোস, যে কোনো বিপদে আমাকে একবার খালি মনে করবি, দেখবি আমি হাজির হয়ে গেছি। এরপর থেকে তার আর বন্ধুত্বের উপর ভরসা রইল না। সে বারবার সেই বন্ধুকে মনে মনে দোষারোপ করছিল আর ভাবছিল, অন্যদের কথা না হয় ছেড়ে দাও, একে তো আমি আমার সবচেয়ে প্রিয় ও খুব ভালো বন্ধু ভাবতাম, এও আমার সাথে এরকম বেইমানি করলো। আমি তো এতদিন ভাবতাম যে ও আমার সবচাইতে কাছের বন্ধু, যে আমার বিপদে পাশে থাকবে, কিন্তু এ তো ঠিক তার উল্টোটা করলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। রাতে টাকা দেব এই ভরসা যদি সে না দিত, তাহলে অন্ততপক্ষে আমি ওর ভরসায় থাকতাম না। অবশেষে সে হতাশ হয়ে বাড়িতে ফিরে এলো। ঘরে গিয়ে সবার প্রথমে তার মায়ের কাছে গেল আর দেখলো তার মা ঘুমোচ্ছে। এরই মধ্যে তার চোখে পড়লো তার মায়ের বালিশের পাশে ওষুধে ভর্তি একটি ব্যাগ রাখা আছে। সে অবাক হয়ে তার ছোট ভাইয়ের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, ছোট, এই ওষুধগুলি কে এনেছে? ভাই বলল, কিছুক্ষণ আগে দাদা, তোমার এক বন্ধু এসেছিল, সে আমার কাছ থেকে ডাক্তারের লেখা প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর ওষুধগুলি কিনে এনে দিয়ে গেল। এটা শুনে সেই লোকটির চোখে তখন জল চলে আসলো। তার বুঝতে আর বেশি দেরি হলো না এই ওষুধগুলি কে কিনে দিয়েছে। সে তখন পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তার বন্ধুর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। এরপর বন্ধুকে বাইরে ডেকে এনে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার বন্ধু না, আমার ভাই। কিন্তু আমাকে একটা কথা বলতো, তোর ফোন কেন বন্ধ আছে? ফোন বন্ধ হওয়ার চক্করে আমি না জেনে তোকে কি বলেছি, তোর সম্বন্ধে কত কি খারাপ ভেবেছি, না জানি তোকে কত দোষারোপ করেছি। তখন বন্ধু বলল, ভাই, ফোন ধরবো কি করে? আমার কাছে তোকে ওষুধ কিনে দেওয়ার মতো পয়সা ছিল না, আর যখন অন্য কোথার থেকেও পয়সা জোগাড় হলো না, তখন আমি আমার নিজের মোবাইলটাই বেচে দিলাম, আর মোবাইল বিক্রি করেই আমি তোর মায়ের জন্য ওষুধ কিনে এনেছিলাম। কিছু কিছু সময় আমরা খালি চোখে যা দেখি, আসলে সেটা সত্যি হয় না, আসল সত্যিটা থাকে আড়ালে। তাই বলছি, বাইরে থেকে দেখে কারো সম্বন্ধে কোনো ধারণা করা একদমই সঠিক নয়। গল্পটি তোমার সেই প্রিয় বন্ধুকে শেয়ার করো, যাকে তুমি বিপদে সবসময় পাশে পাও। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।